বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা ক্ষমতায় আমরাই আসব, বিএনপির চিন্তা ক্ষমতায় আমরাই আসব, চরমরায়ের চিন্তা ক্ষমতায় আমরাই আসব, খেলাফত মজলিসের চিন্তা ক্ষমতায় আসব। অথচ ক্ষমতা দেন একজন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন ক্ষমতা আমি আল্লাহ কাকে দিয়ে দেব? তোমরা পবিত্র কোরআনুল কারীম থেকে জেনে নাও। পবিত্র কোরআনুল কারীম থেকে জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বাংলার জমিনে শুধু নয়, গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব কাদেরকে দিয়ে দেব তোমরা শুনে নাও, ভালো করে শুনে নেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। ওয়াদা করেছেন একজন, তিনি কে? আল্লাহর ওয়াদা আল্লাহ কি কখনো ভঙ্গ করবে? জোরে বলেন ভঙ্গ করবে? না না না, আমার আল্লাহর ওয়াদা কখনো তিনি ভঙ্গ করবে না। আমার আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, আর যারা ভালো কাজ করবে, আমলে সলে করবে। নেক কাজ করা কি? শুনে নেন, নামাজ পড়া হলো নেক কাজ, রোজা রাখা হলো নেক কাজ, হজ করা হলো নেক কাজ, যাকাত দেওয়া হলো নেক কাজ, পিতা মাতার খেদমত করা হলো নেক কাজ, সত্য কথা বলা হলো নেক কাজ, হালাল দিয়ে নিজের জীবনটা পরিচালিত করা হলো নেক কাজ। আমার আল্লাহ বলছেন আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা পৃথিবীর জমিনে নেক কাজগুলি করতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। গোটা পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন এদের হাতেই অর্পণ করব। বলেন তো কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 ওয়ালা কদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিক আল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাবে লিখেই দিয়ে দিলাম এই পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ একদিন সলেহীন বান্দাদের হাতেই অর্পণ করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আগামীর দিন পবিত্র কোরআনুল কারীমের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন টুপি দাড়িওয়ালার দিন, আগামীর দিন ঈমানদারের দিন। চিৎকার দিয়ে বলবা ঠিক কিনা? চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, জোরে বলেন ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ, জোরে বলেন চিন্তার কোনো কারণ নেই। এখন শুধু কাজ হচ্ছে, এখন শুধু কাজ হচ্ছে। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, কাজটা কি জানেন? এই জমিনটা আমরা উর্বর পেয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? ৫৫ বছর ধরে জমিন কিন্তু উর্বর পায়নি, জমিনটা উর্বর পেয়েছে। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে এই জমিনে ইসলামের বীজ বপন করা। কথা বলেন ঠিক কি ঠিক না? জমিনটা উর্বর পেয়েছে, এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে এই জমিনে উত্তম বীজ বপন করার। এটাই হচ্ছে আমাদের উত্তম সময়, একটু রুখে দাঁড়াবার। চিৎকার দেওয়ান করা ঠিক কিনা? আমি আগেই বলছি, আল্লাহি আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ। একটাও রাজনৈতিক কথা বলবো না। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, আমি পলিটিক্যাল কোনো লিডারও নয়। সুতরাং রাজনীতির কথা একটাও হবে না। তবে পবিত্র কোরআনুল কারীমে যদি থাকে তা কি ছেড়ে দেব? জোরে বলেন ছেড়ে দেব? পবিত্র কোরআনুল কারীম থেকে কথা বলতে গিয়ে যে আলিম, যে ইমাম, যে খতিব পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে গোপন করবে, আমার আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা
তা'লামুন। যে ব্যক্তি জাতির সামনে কথা বলতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে গোপন করে সে আলেম নয়, সে জালেম। চিৎকার দিয়ে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? সুতরাং কোরআনুল কারীম থেকে গোপন হবে না, যা আছে তাই বলবো ইনশাআল্লাহ। সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, বলেন তো এই কিতাবের মাঝে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? জি না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন সূরা আল কাহাফ আয়াত নম্বর 1, 1 নম্বর আয়াতে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য এমন একটি কিতাব নাজিল করলেন যার ভিতরে বিন্দু মাত্র কোনো বক্রতা নাই। আছে নাকি? জোরে বলেন আছে? কোনো সন্দেহ নাই। ও সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার, এখানে যতজন মানুষ আমরা সমবেত হয়েছি, আপনারা দুটি হাত তুলে আমাকে বলেন তো পবিত্র কোরআনুল কারীমকে আমরা ভালোবাসি কিনা? দুটি হাত তোলেন। আমরা বাসি না? আমরা সকলেই পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসি। হাত নামান। পবিত্র কোরআনুল কারীমের অপমান আমরা মুসলিম সহ্য করতে পারি না। চিৎকার দিয়ে বলতে ঠিক কিনা? আমরা পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসি, একথা নির্বিঘ্নে সত্য। কিন্তু সমাজে কিছু ভদ্র মানুষ আছে যারা পবিত্র কোরআনুল কারীম দিয়েই রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হোক এটা চায় না। কথা বলেন ঠিক ঠিক না? আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হোক কিছু ভদ্র মানুষ চায় না। শুনুন, যতদিন পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে। জোরে বলেন আসবে? আপনি বলেন তো, আজকে দেশ স্বাধীনের কত বছর হয়ে গেল? প্রায় 55 বছর হয়ে গেল। হয়নি? জোরে বলেন হয়নি? 55 বছর হয়ে গেল। কত নেতা নেত্রী এলো গেল, সকলের মুখে আমরা একটি কথাই শুনেছি, দেশে শান্তি দেব, শান্তি দেব, সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ গড়ব, ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ব। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজও আমরা সেই শান্তির সুবাতাস পেয়েছি? জোরে বলেন পেয়েছি? এরা শুধু সুন্দর সুন্দর বলে মুখ দিয়ে বলেই গিয়েছে, কিন্তু শান্তি সমাজে প্রতিষ্ঠা করতে পারে? জোরে বলেন পারে? কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, এরা পারবে না। যতদিন পর্যন্ত কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসবে। জোরে বলেন আসবে? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আপনি যদি ভুটানের জমিনে যান, ভুটানে দেখবেন যেখানে সেখানে শুধু পাহাড় আর পাহাড়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি কাশ্মীরে যান, আপনি কাশ্মীরে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বেহেশতের রূপ সৌন্দর্য দিয়ে গোটা কাশ্মীরকে সাজিয়েছে। আপনি যদি চীন এবং জাপানে যান, চীনের অলিতে গলিতে দেখবেন শুধু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি ব্রাজিলের জমিনে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখবেন শুধু ফুটবলার আর ফুটবলার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন ঠিক না ভুল? আর আমার ছোট্ট বাংলাদেশ, 55,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ যদি আপনি ভ্রমণ করেন,
বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার অলিতে গলিতে যদি আপনি চোখ বুলান, বাংলার জমিনে আপনি দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানীয় সাথী বন্ধুগণ, আমার বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ হলেও দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, বাংলার জমিনে গরিবের বুকে লাথি মেরে কোটি কোটি টাকা দুর্নীতি করে একজন সুইজারল্যান্ডে সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কথা কি ঠিক না ভুল? ও সংগ্রামী সাথী বন্ধুগণ, সুতরাং শুনেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের রেখে যাওয়া এই বাংলাদেশ, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদের স্বপ্নের এই বাংলাদেশ যদি আপনারা ক্ষুধা দারিদ্র মুক্ত করতে চান, যদি সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চান, যদি দখলদার চাঁদাবাজ মুক্ত করতে চান, আপনারা যদি চান গোটা বাংলাদেশ একটা মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যাক, আল্লাহর কসম করে বলি, কোরআনুল কারীমের বিকল্প আর কিছুই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য, মিথ্যেবাদীকে সত্যবাদী বানাবার জন্য, দুর্নীতিগ্রস্ত মানুষগুলিকে দুর্নীতি মুক্ত জীবন যাপন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলাম, ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদা ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পবিত্র কোরআনুল কারীমকে যদি রাষ্ট্রের লোকেরা মেনে নেয়, আল্লাহর কসম করে বলি, গোটা বাংলাদেশ একটা মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে বলেন, পবিত্র কোরআন কারীম পার্লামেন্টে পাঠানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 55 বছর ধরে ওরা চেষ্টা করেছে বাংলার জমিনে শান্তি ফিরিয়ে আনতে পারেনি। আমরা চ্যালেঞ্জ করে বলি, আমাদেরকে একবার ক্ষমতা ছেড়ে দেন, আমরা পবিত্র কোরআন কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করব। 55 বছর নয়, আল্লাহর কসম করে বলি, 10 বছরের মধ্যেই গোটা বাংলাদেশের একটা আমূল পরিবর্তন নিয়ে আসব ইনশাআল্লাহ। প্রয়োজন কার? আরো জোরে বলেন, প্রয়োজন কার? আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআন কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আসুন, আর ভূমিকা নয়, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাসর এখান থেকে 18 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে স্বল্প পরিসরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ইচ্ছা পোষণ করছি। রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা, হক কথা, বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানীয় সাথী বন্ধুগণ, আয়াতে আল্লাহ কি বলছেন? আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। জোরে বলেন, কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা শুধু আলেমরা করবে, খতিবরা করবে, আব্দুর রহিম ভাই করবে? জি না, প্রত্যেক নফসের উচিত কি নিয়ে চিন্তা করা। আরো জোরে বলেন, কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা করা। তাহলে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় কথা বলেছেন। জোরে বলেন, কয়টি? এক, ঈমানদারকে ডাক দিয়েছেন, অর্থাৎ ঈমান নিয়ে কথা বলেছেন। 2,
আল্লাহকে ভয় করার কথা বলেছেন, অর্থাৎ ভয় করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহর ভয়। 3 আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর ভয়, 3 আখিরাত। বিষয় কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি বিষয়ে আমার আল্লাহ কথা বলছেন। আসুন স্বল্প পরিসরে এই 3টি বিষয়ে কথা বলার চেষ্টা করি। প্রথম অংশে আসুন একটু ঈমান নিয়ে কথা বলি। সম্মানীয় সাথী বন্ধুগণ, আমরা তো নিজেকে ঈমানদার বলে দাবি করি, কথা বলেন ঠিকই ঠিক না? কোনো একটা মানুষকে যদি বেঈমান বলে গালি দিই, ও রাগ করবে কি করবে না? ভাইয়া করবে না? রাগ করবে। নামাজ নাই তো কি হয়েছে? নামাজের কথা বলি, নামাজ না পড়তো কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। বলেন তো, এরকম আল্লাহর ওলি সমাজে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি মানে না, অথচ নিজেকে ঈমানদার বলে দাবি করে। কথা বলেন আছে না নাই? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার, আমাদের অন্তরে যে ঈমান রয়েছে, এই ঈমান নামক দৌলত আপনাকে কে দিলেন? পিতা, মাতা, ভাই, ফ্রেন্ড সার্কেল, পলিটিক্যাল লিডার, কোন এলিট শ্রেণী? জি না, কেউ ঈমান আপনাকে আমাকে দেয়নি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, ঈমান নামক দৌলত দিয়েছেন। জোরে বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, ঈমান নামক দৌলত দিয়েছেন তিনি। কেমন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আত্মা জগতে, আলামে আরওয়াতে সমস্ত আত্মাগুলিকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্সের ডাক দিয়ে দিলেন। সেই কনফারেন্সের চিফ গেস্ট হলেন আমার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাগুলিকে একত্রিত করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলে নির্বিঘ্নে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ একমাত্র তুমি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা বলেন নাকি না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? কথা বলেন ঠিক না? তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বললাম ক্বালু বালা। এই প্রশ্ন এবং উত্তরের মাঝে ঈমান নামক দৌলতটা আমাদেরকে দিয়ে দিলেন। এই ঈমানটা পৃথিবীর জমিনে এসে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে যদি আমরা হারিয়ে না ফেলি, এই ঈমানকে নিয়ে যদি যখন আমরা কবরে পৌঁছে যাব, তখন আবার রবের প্রশ্ন, মার রাব্বুকা, পৃথিবীর জমিনে আমাদের ঈমানটা যদি আমরা হারিয়ে না ফেলি, আমরা নির্বিঘ্নে উত্তর দিয়ে দেব রব্বি আল্লাহ। আর পৃথিবীর জমিনে শয়তানের অসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যদি আমাদের ঈমানটা হারিয়ে ফেলি, আল্লাহর কসম করে বলি, কবরে অ্যানসার দেওয়ার মতো ক্ষমতা আমাদের হবে না। কি ভুল বললাম নাকি? ঈমানকে যদি, ঈমানটা পেলাম আত্মা জগতে, আলামে আরওয়াতে,
এই ইমানটাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখে রেখে টানতে টানতে নিয়ে যেতে হবে কবর পর্যন্ত। যদি কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আবার রবের প্রশ্ন মার রাব্বুকা, আমরা নির্বিঘ্নে উত্তর দিয়ে দেব রাব্বি আল্লাহ। আর যদি পৃথিবীর জমিনে ইমানকে হারিয়ে ফেলি, সেখানে অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা আমাদের হবে না। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপন যারা আমার শুনে নেন, সামনে আসতেছে একটা সময় ইমানকে বেচা কেনার, চিৎকার দিয়ে বলেন তারা ঠিক কিনা? সামনে ইমানকে বেচা কেনার একটা সময় আসতেছে কিনা? আসতেছে না? কেউ একটা বিড়ির বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ একটা সিগারেটের বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ 50 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ 500 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ 5000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে। চিৎকার দিয়ে বলেন তারা ঠিক কিনা? ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ শুনে নেন, আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলার আগামীর ভবিষ্যৎ। চিৎকার দিয়ে বলেন তারা ঠিক কিনা? আপনার একটা ভোটের দিকে তাকিয়ে আছে বাংলার 18 কোটি তাওহীদি জনতা। সুতরাং জীবন দিয়ে দেব, ঈমানকে বাতিলের কাছে বিক্রি করব। জোরে বলেন বিক্রি করব। 1 টাকা কেন, 5 টাকা কেন, 500 টাকা কেন, লক্ষ টাকা যদিও দেয়, তারপর নিজের ঈমানকে বিক্রি করা যাবে? জোরে বলেন যাবে? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন নিজের বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, তারপরেও বাতিলের কাছে ঈমানকে বিক্রি করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেননি? একজন জালিলুল কদর সাহাবা। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, লেটেস্ট মডেলের একজন কাফের গিলা ইবনে উসাইদ এসে বলছে, আবু বকর, তোমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, সুন্দরী নারী ছিল, আজকে তুমি নিঃস্ব হয়ে গিয়েছো, তোমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই। কেন জানো? ওই যে আমাদের ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ফলে তোমার থেকে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছুই নিঃস্ব হয়ে গিয়েছে। ও আবু বকর, তোমাকে অফার দিচ্ছি, তুমি আবার তোমার ধর্মকে ত্যাগ করে আমার পিতৃপুরুষের ধর্মে ফিরে আসো, তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু দেয়া হবে। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিচ্ছেন, রে গিলা ইবনে উসাইদ, শুনে নাও, আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, শুধু তাই নয়, গোটা পৃথিবীর যত সম্পদ রয়েছে, সোনা দানা মণি মাণিক্য হীরা জহরত মুক্তা রূপী দিনার দিরহাম পাউন্ড টাকা পয়সা সব সম্পদ যদি আমার হাতে দাও, আমি আবু বকর সব সম্পদ লাথি মেরে ফেলে দিয়ে দেব, তারপরেও ঈমান নামক দৌলত তোমার হাতে আমি আবু বকর তুলে দেব না। কি তাদের ঈমানি জজবা! আর আমরা এমনই ইমানদার, একটা বিড়ির বিনিময়ে, সিগারেটের বিনিময়ে ঈমানকে বিক্রি করে। চিৎকার দিয়ে বলেন, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ঈমান নামক দৌলত আমাদেরকে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার ঈমান কাকে বলে? এক বাক্যে উত্তর শুনে নেন। ঈমান কাকে বলে? আমার হাতে কি দেখতে পাচ্ছেন? এটার নাম পবিত্র কোরআনুল কারীম। বলেন তো কত পারা? জোরে বলেন কয় পারা? 30 পারা। সূরা কয়টি? 114টি। আয়াত কতটি? 6666টি। মতান্তরে 6236টি। ভালো করে শুনে নেন, ঈমান কাকে বলে? পবিত্র কোরআন কারীমে যা রয়েছে 30টি পারা, 114টি সূরা, 6666 আয়াত, সূরা নাসের সিন থেকে শুরু করে আপনার কিনা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল মেনে নেয়ার নাম হলো ঈমান। কথা বুঝতেছেন? এটা পুরোটাই মেনে নেয়ার নাম হলো ঈমান। আর যদি কেউ পবিত্র কোরআনুল কারীমের পুরো কোরআনটাই অস্বীকার করতে হবে না, যদি একটি আয়াতকে অস্বীকার করে, সে আর ঈমানদার থাকতে পারে না, কাফির হয়ে যায়। কথা বুঝতেছেন? ফর দ্য এক্সাম্পল শুনে নেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আহারে তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য অনুপম আদর্শ, তোমাদের জন্য মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো আদর্শ, তোমাদের জন্য নিজেদের মানুষত্ব বিকাশ ঘটানোর মতো আদর্শ আমি রেখেছি একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু তেনার মাঝে। এখন যদি কেউ বিশ্ব নবীকে আদর্শ হিসেবে গ্রহণ না করে, অন্য কারো আদর্শ গ্রহণ করে, বিশ্ব নবীকে নেতা হিসাবে মেনে না নিয়ে অন্য কাউকে নেতা হিসাবে মেনে নেয়, বলেন তো লোকটা কি ইমানদার থাকতে পারে? পারে না। প্রমাণ নিয়ে নেন সূরা নিসা আয়াত নম্বর 65। আমার আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে রাসূল তুমি শুনে নাও, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রবের নিঃসত্তার কসম করে বলছি। এই আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিঃসত্তার কসম করলেন 3 বার। জোরে বলেন কয়বার? একবার নয়, দুইবার নয়, তিনবার নিঃসত্তার কসম করে বলে, ফালা ওয়া রাব্বিকা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা, ওই লোকটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত লোকটা নিজের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য, নিজের পরিবারের সমস্যা সমাধানের জন্য, সামাজিক সমস্যা সমাধানের জন্য, রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য, অর্থনৈতিক প্রবলেম সলভ করার জন্য, রাজনৈতিক সেক্টরের সমস্যা সমাধানের জন্য, আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য, রাসূল যতক্ষণ না পর্যন্ত আপনাকে হাকিম হিসাবে স্বীকৃতি দেবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করলাম ওই লোকটা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। এমনি করে অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে প্রমাণ দিতে পারবো। পবিত্র কোরআনুল কারীম পুরোটা মেনে নেওয়ার নাম হলো ঈমান, আর একটি আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা ঈমানদার হতে পারে না, সে সরাসরি কাফির হয়ে যায়। আর একটা শুনে নেন, সূরা মায়েদা 38 নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, চোর যদি চুরি করে, চোর হোক আর চুন্নি হোক, তার হাত কেটে দাও। চিৎকার দিয়ে বলেন এই বিধানটা কার? জোরে বলেন কার? চোর যদি চুরি করে ধরা পড়ে, পুরুষ হোক আর মহিলা হোক, হাত কাটতে হবে। বিধানটা কার? আল্লাহ। বলেন তো এই বিধান বাংলার জমিনে চালু আছে? জোরে বলা আছে? চালু নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুনে নেন, বাংলার জমিনে এই আয়াতটা যদি চালু থাকতো, চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার হাত কাটতে হবে। একটা চোরের বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে একটা মঞ্চ করে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, কিংবা মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা মঞ্চ করে, আল্লাহর কসম করে বলি, যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয় আর এই হাত কাটার সিনারিটা যদি লাইভ সম্প্রচার করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, কোটি টাকা চুরি করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়া তো দূরের কথা, হাত কাটা শাস্তির ভয়ে 2 টাকা চুরি করে খাওয়ার মতো দুঃসাহস বাংলার জমিনে কারো হতো না। তাহলে বলেন আইন কার প্রয়োজন? আরো জোরে বলেন কার প্রয়োজন? মানুষের মন গড়া তৈরি বিধানে শান্তি কখনোই আসেনি। কথা বলেন ঠিক কিনা? মানুষের মন গড়া তৈরি বিধানে শান্তি কখনোই আসেনি। সেই সে বিধানে জন্ম নিল নরঘাতকের যত বাহিনী। কথা বলেন ঠিক কিনা? শান্তি সুখে থাকতে হলে, শান্তি সুখে থাকতে হলে
আল কোরআনকেই মানতে হবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে। চিৎকার দিবেন কথা ঠিক কিনা? বাতিল পথে বাতিল মতে যতই চলো না তুমি, পৃথিবীটা হবে না শান্তির ভূমি। কথা বলেন না কেন? বাতিল পথে বাতিল মতে যতই চলো না তুমি, পৃথিবীটা হবে না শান্তির ভূমি। শান্তি সুখে থাকতে হলে, শান্তি সুখে থাকতে হলে আল কোরআনকেই মানতে হবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে। চিৎকার দিয়ে বলবো ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। এই বিধানটা বাংলার জমিনে চালু নেই। চালু না থাকার কারণে আমার আল্লাহ বলেছেন ওমাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুপাতে বিচার ফয়সালা করে না তারা কাফির। কার কথা? জোরে বলেন কার কথা? ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুপাতে বিচার ফয়সালা করে না তারা জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুপাতে বিচার ফয়সালা করে না তারা ফাসিক। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আবারও রিপ্লাই করি, ঈমান কাকে বলে? পবিত্র কোরআন কারিমের এ টু জেড মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর পবিত্র কোরআন কারিমের যদি কেউ একটি আয়াত শুধু নয় একটি ওয়াক্য অস্বীকার করে, ওই লোকটা আর ঈমানদার থাকতে পারে না, কাফির হয়ে যায়। চিৎকার দেবন করা ঠিক কিনা? তাহলে আবার স্পষ্ট করে বলি, ঈমান নামক দৌলত আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর ঈমান কাকে বলে? পবিত্র কোরআন কারীমকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। অস্বীকার করলে কাফির হয়ে যায়। এবার ঈমান নামক দৌলত যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে দেখেন, আপনারা সোনায় সোহাগা। কথা বুঝতেছেন? অন্তরে 100% যদি ঈমান থেকে থাকে, সোনায় সোহাগা। আসুন ঈমানের চমকপ্রদ কিছু পুরস্কারের কথা তুলে ধরি। ঈমানের 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। ঈমানদারেরা সফল হয়েই গিয়েছে। দেখেন আয়াতের কথা আল্লাহ কত সুন্দর বললেন, কদ আফলাহাল মুমিনুন। ঈমানদারেরা সফল হবে এ কথা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। ঈমানদারেরা সফল হয়েই গিয়েছে। এরা পৃথিবীর জমিনে সফল, পরকালেও, জোরে বলেন, পরকালেও সফল। এটা হলো 1 নম্বর পুরস্কার। এবার আসুন 2 নম্বর পুরস্কার। আমি এক এক করে বলি। 2 নম্বর পুরস্কারটা যদি আপনারা শোনেন আপনার অন্তরটা ভরে যাবে। কত চমকপ্রদ পুরস্কার আমি এখন বলবো। আপনারা বলেন তো, আগামীতে ইলেকশন কয় তারিখ? জোরে বলেন কয় তারিখ? ফেব্রুয়ারির 12 তারিখ। ইলেকশনকে নিয়ে সকলের একটা চিন্তা চেতনা আছে না নাই? প্লিজ ডোন্ট মাইন্ড, আমি ইলেকশনের কথা বলছি তাই বলে আপনি ভাবিয়েন না যে হুজুর রাজনৈতিক বক্তব্য শুরু করলো। আমি ঈমানের কথা বলছি, পুরস্কারের কথা বলছি। আমি অ্যাট ফার্স্ট বলেছি আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ। একটাও রাজনৈতিক কথা বলবো না, ইনশাল্লাহ হবেও না। তাহলে ইলেকশন কয় তারিখ? ফেব্রুয়ারির 12 তারিখ। ইলেকশনকে নিয়ে সকলের একটা চিন্তা চেতনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে সমাজের যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, হত দরিদ্র, এরা কিন্তু ইলেকশন নিয়ে তত চিন্তা করেনি। এদের চিন্তা চেতনা ক্ষমতায় কে আসে আসুক কিচ্ছু যায় আসে না, কে আসে আসুক আমাকে খেটে খাইতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু অ্যাট দিস প্রেজেন্ট আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, রিস্কাওয়ালা থেকে শুরু করে পাইলট পর্যন্ত সকলের একটা চিন্তা আছে না নাই? সকলের চিন্তা না জানি
বাংলার এবার নেতৃত্বে কারা আসবে, বাংলার জমিনে নেতৃত্ব পাওয়ার জন্য সকলেই আশাবাদী। বাংলাদেশ জামাত ইসলাম চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব, খেলাফত মজলিস এরাও চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব, চরমনাই চিন্তা করছে ক্ষমতায় আমরাই আসব, আর বিএনপি তো এক ধাপ এগিয়ে। অথচ বলেন ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা তিনিই দেন, আবার তিনিই ক্ষমতা কেড়ে নেন। চিৎকার দিয়ে বলেন নমরুদকে ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহই ক্ষমতা দিয়েছে। আবার নমরুদ যখন ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা লাঞ্ছিত করে জুতা পিটা করে তার থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? যখন ক্ষমতার অপব্যবহার করলো পানিতে চুবিয়ে মেরেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের আপুকে ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? যখন ক্ষমতার অপব্যবহার করলো 40 সাল কেন 45 মিনিটের ব্যবধানেই নাস্তা নাবুদ করে বাংলার জমিন থেকে তাড়িয়ে মামুবাড়ি দিল্লিতে পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে বাংলাদেশ জামাত ইসলাম চিন্তা করছে ক্ষমতা আমরা পাবো, খেলাফত মজলিস চিন্তা করছে ক্ষমতা আমরা পাবো, চরমনাই চিন্তা করছে ক্ষমতা আমরা পাবো, আর আওয়ামী লীগ তো নাই। আমার কথা বুঝতেছেন না? আওয়ামী লীগ আছে, জোরে বলে আছে। 17 বছর ধরে আমাদেরকে জ্বালিয়ে কোথায় পালিয়েছে? জোরে বল কোথায় পালিয়েছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? ওরে অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কথা বলেন না কেন? তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়া ডাকে নায়ার, কাহুয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মোড়াদ নাই। কথা বলেন না কেন? পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মোড়াদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কি ঠিক না? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন। তাহলে
বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা ক্ষমতায় আমরাই আসব, বিএনপির চিন্তা ক্ষমতায় আমরাই আসব, চরমরাইয়ের চিন্তা ক্ষমতায় আমরাই আসব, খেলাফত মজলিসের চিন্তা ক্ষমতায় আসব। অথচ ক্ষমতা দেন একজন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন ক্ষমতা আমি আল্লাহ কাকে দিয়ে দেব তোমরা পবিত্র কোরআনুল কারীম থেকে জেনে নাও। পবিত্র কোরআনুল কারীম থেকে জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বাংলার জমিনে শুধু নয়, গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব কাদেরকে দিয়ে দেব তোমরা শুনে নাও, ভালো করে শুনে নেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। ওয়াদা করেছেন একজন, তিনি কে? আল্লাহর ওয়াদা আল্লাহ কি কখনো ভঙ্গ করবে? জোরে বলেন ভঙ্গ করবে না? না না, আমার আল্লাহর ওয়াদা কখনো তিনি ভঙ্গ করবে না। আমার আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, আর যারা ভালো কাজ করবে, আমলে সলে করবে। নেক কাজ করা কি? শুনে নেন, নামাজ পড়া হলো নেক কাজ, রোজা রাখা হলো নেক কাজ, হজ করা হলো নেক কাজ, যাকাত দেওয়া হলো নেক কাজ, পিতা মাতার খেদমত করা হলো নেক কাজ, সত্য কথা বলা হলো নেক কাজ, হালাল দিয়ে নিজের জীবনটা পরিচালিত করা হলো নেক কাজ। আমার আল্লাহ বলছেন আদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা পৃথিবীর জমিনে নেক কাজগুলি করতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। গোটা পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন এদের হাতেই অর্পণ করব। বলেন তো কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 ওয়ালা কদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিক আল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাবে লিখেই দিয়ে দিলাম এই পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ একদিন সলেহীন বান্দাদের হাতেই অর্পণ করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আগামীর দিন পবিত্র কোরআনুল কারীমের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন টুপি দাড়িওয়ালার দিন, আগামীর দিন ইমানদারের দিন। চিৎকার দিয়ে বলবা ঠিক কিনা? চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, জোরে বলেন ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ, জোরে বলেন চিন্তার কোনো কারণ নেই। এখন শুধু কাজ হচ্ছে, এখন শুধু কাজ হচ্ছে। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, কাজটা কি জানেন? এই জমিনটা আমরা উর্বর পেয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? ৫৫ বছর ধরে জমিন কিন্তু উর্বর পায়নি, জমিনটা উর্বর পেয়েছি। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে এই জমিনে ইসলামের বীজ বপন করা। কথা বলেন ঠিক কি ঠিক না? জমিনটা উর্বর পেয়েছি, এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে এই জমিনে উত্তম বীজ বপন করার। এটাই হচ্ছে আমাদের উত্তম সময়, একটু রুখে দাঁড়াবার। চিৎকার দেওয়াল করা ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন ঠিক ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে
দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন ঠিক ঠিক না? ওরা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাসনাদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? ওরা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাসনাদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নয় নয় নয়, আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। চিৎকার আল্লাহু আকবার। এখন সময় একটু রুখে দাঁড়াবার, চিৎকার দিয়ে বলবো ঠিক কিনা? ও সম্মানীয় সাথী বন্ধুগণ, আমি যে আপনাকে বললাম উত্তম বীজ বপন করার, উত্তম বীজ বপন আপনি কেমন করবেন জানেন? একটা আমল কথা বলি আমি আপনাদেরকে, ছোট্ট একটা আমল, যদিও আমলটা এতদিন আমরা করিনি। কথা বলেন ঠিক ঠিক না? অত্যন্ত অবহেলিত একটি আমল, করা হয়নি, আমলটা করিনি। যদিও কেউ করেছে, ওই আমলটা করতে গিয়ে তার প্রথমে পরিবার থেকে বাধা এসেছে, সমাজ থেকে বাধা এসেছে, রাষ্ট্র থেকে বাধা এসেছে, আন্তর্জাতিকভাবে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, ওই আমলটা করতে দেয়া হয়নি। আমলটা কি জানেন? আমলটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের কথা শুনলেই অনেকের অন্তরটা কুঁচকে যায়। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, নেগেটিভ ভাববেন না। তাহলে আমি বলছিলাম একটা আমল করতে হবে, আমলটার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের অপব্যাখ্যাই বাংলাদেশে চলে। কথা বলেন ঠিক ঠিক না? কেউ বলে জিহাদ মানে মানুষকে হত্যা করা, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গিবাদ। জি না, জিহাদ মানে সন্ত্রাস জঙ্গিবাদ নয়। জিহাদ মানে হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা করা। জোরে বলেন কি? প্রাণান্তকর প্রচেষ্টা করা। একটা ছেলে যদি চেষ্টা না করতো সে মেট্রিক পাস করতে পারতো না। একটা ছেলে যদি চেষ্টা না করতো সে ইন্টার পাস করতো না। ছেলেটা যদি চেষ্টা না করতো সে ডিগ্রি পাস করতে পারতো না। ছেলেটা যদি চেষ্টা না করতো এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার হতে পারতো না। আমি যদি চেষ্টা না করতাম তাহলে আজকে আপনাদের সামনে সাবলীল ভাষায় বক্তব্য দিতে পারতাম না। আপনি যদি চেষ্টা না করতেন বাড়ি থেকে এসে সুন্দরভাবে বসে এই ওয়াজও শুনতে পারতেন। সব বিষয়ে সফলতার দ্বার প্রান্তে বলেন তো চেষ্টা আছে না নাই? জোরে বলে আছে না নাই? ঠিক আল্লাহ বলে জিহাদ 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 ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ তোমরা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা প্রাণান্তকর প্রচেষ্টা করো। আর এরই নাম হলো, জোরে বলেন, এরই নাম হলো জিহাদ। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে মানুষকে নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করার নাম নয়। জিহাদের নাম হচ্ছে চেষ্টা করা। কি চেষ্টা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রাণান্ত প্রচেষ্টা করার নাম হলো, জোরে বলেন, প্রাণান্তকর প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। সম্মানীয় সাথী ও বন্ধুগণ শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজের কথা বলেছেন 82 বার। জোরে বলেন কয়বার? পারলে নোট করে নেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন 82 বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে রোজার কথা বলেছেন 14 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম থাকতে হবে,
সিয়াম পালন করতে হবে। এই সিয়ামের কথা বলেছেন 14 বার আমার আল্লাহ তাবারক তাআলা। হজের কথা বলেছেন একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারিমে যাকাতের কথা বলেছেন আপনার কিনা 34 বার। তাহলে নামাজের কথা বলেছেন 82 বার, রোজার কথা বলেছেন 14 বার, হজের কথা বলেছেন একবার, যাকাতের কথা বলেছেন 34 বার। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের পরতে পরতে, পাতায় পাতায়, একটি আয়াতে নয়, দুটি আয়াতে নয়, 500টি আয়াতে বলেছেন 917 বার। কয়বার? কথা বুঝতেছেন? এর আগে শুনেছেন? এ তথ্য পেয়েছেন? নামাজের কথা কয়বার? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা 34 বার। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন 500টি আয়াতে 917 বার। বলেন গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপন জোড়া আমার শুনে নেন। আপনার 7 বছর থেকে শুরু করে আপনার বয়স হলো 60 বছর, 70 বছর, মসজিদে আজান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি মসজিদের পানে ছুটে গেলেন। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সহিত আদায় করেছেন। 70 বছরের জিন্দেগিতে আপনার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আপনি তাহাজ্জুদের ব্যাপারেও যত্নশীল। 82 বার নামাজের কথা বললেন, এই নামাজের ব্যাপারে আপনি যত্নশীল। আমার আল্লাহ রোজার কথা বললেন 14 বার, এই রোজার ব্যাপারে আপনি যত্নশীল। আমার আল্লাহ হজের কথা বললেন একবার, আপনি 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ব্যয় করে ইন্না আউয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আপনি হজটাও সম্পন্ন করলেন। আপনি হজের ব্যাপারেও যত্নশীল। আপনার সম্পদ রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বললেন 34 বার, আপনি যাকাতটা বছরে বছরে বার করে আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দেন। আপনি যাকাতের ব্যাপারেও যত্নশীল। আবার শুনে নেন, আপনি নামাজের ব্যাপারে যত্নশীল, আপনি রোজার ব্যাপারে যত্নশীল, আপনি যাকাতের ব্যাপারে যত্নশীল, আপনি হজের ব্যাপারে যত্নশীল। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কোরআনুল কারিমে 917 বার যাকাত আপনার কিনে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন। এই জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি আপনার জীবনে একটি বারও আমল করলেন না। ও সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে কি না? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? 82 বার নামাজের কথা বললেন, নামাজের ব্যাপারে আপনি যত্নশীল। 14 বার রোজার কথা বললেন, রোজার ব্যাপারে আপনি যত্নশীল। হজের কথা বললেন একবার, আপনি যত্নশীল। যাকাতের কথা বললেন 34 বার, আপনি যত্নশীল। কিন্তু একই কোরআনে আমার আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আদেশ করলেন 917 বার। এই আমল আপনি আপনার জীবদ্দশায় একটি বারও করলেন না। আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে কি না? জান্নাত কি অত সোজা? হ্যাঁ, জান্নাত অত সোজা? জান্নাত কি মামার বাড়ির হাতের মোয়া? জান্নাত কি শ্বশুরবাড়ির মধুহারি? আল্লাহ বলেন সূরা ইমরান আয়াত নম্বর 142, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রে বান্দা, কাল কিয়ামতের দিন আমি মহা মুসিবতের সময় তোমাদের নামাজের আমল আমি উন্মুক্ত করব। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আমি উন্মুক্ত করব। আমি আল্লাহ এই আমলটা কি দেখব না? তোমার আমলে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল আছে কি না? কার কথা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? অথচ আমি আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর আমল কি দেখব না? হ্যাঁ, আল্লাহ এমনি জান্নাত দেবে? সুতরাং বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম। ও হাজী, ও গাজী, ও নামাজি, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, সব আমল ঠিক আছে,
কিন্তু দিন কায়েমের ব্যাপারে আপনি বিন্দু মাত্র অগ্রসর হলেন না। পক্ষান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনি চান না, বিরোধিতা করেন। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আমালুহুম। আমার আল্লাহ বলছেন আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। সব আমল নষ্ট করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং আপনার আমার উচিত, জমিনটা উর্বর পেয়েছি, এখন আমাদের উচিত হবে এই জমিনে কোরআনের বীজ বপন করা। চিৎকার দেবেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসুন, আমি অনেক দূর চলে এসেছি। আমি ইমানদারের চমকপ্রদ পুরস্কারের কথা বলতে চেয়েছি, বলতে বলতে আমি মাত্র দুটা বলেছি। এক, قد أفلح المؤمنون, ইমানদারেরা সফল হয়ে গিয়েছে। 2 নম্বর, চিন্তার কোনো কারণ নেই, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর নেতৃত্বভার ইনশাআল্লাহ একদিন ইমানদারের হাতে চলে আসবে। এবার আসুন নাম্বার 3 নম্বর পুরস্কার, যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে, এরা হলো গোটা পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সূরা বাইয়িনা 98 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আরে কত সুন্দর চমকপ্রদ পুরস্কার, যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা নেক কাজ করতে পেরেছে, এরাই হলো সমাজের সর্বোত্তম উৎকৃষ্ট মানুষ। কথা বুঝতেছেন? প্রায় 800 কোটি মানুষের ভিতর থেকে, কোটি কোটি মানুষের ভিতর থেকে যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা নেক কাজ করতে পেরেছে, এরাই হলো সমাজের সর্বোৎকৃষ্ট উত্তম মানুষ। কয় নম্বর হলো? 3 নম্বর পুরস্কার। নাম্বার 4 নম্বর পুরস্কার শুনে নেন, যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে, এই মানুষগুলি সরাসরি মহান আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, বলেন তো আমাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে নাকি? না না না, কোনো চিন্তা থাকবে না। আপনার একটা কার্ডের জন্য এলাকার এমপির কাছে যাইতে হবে না, এলাকার চেয়ারম্যানের কাছে যাইতে হবে না, এলাকার মেম্বারের কাছে যাইতে হবে না। আপনার যাবতীয় চাহিদা পূরণ করবেন একজন, তিনি কে? তার কারণ তিনি হলেন আপনার বন্ধু। আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর বন্ধু কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট আয়াতে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এবং যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করতে পেরেছে, এরাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তাহলে কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সুতরাং আমাদের বন্ধু হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। শুনে নেন, 3 জনকে আপনি বন্ধু বানাতে পারবেন পৃথিবীর জমিনে। 3 জনকে ছাড়া আপনি ইমানদার, 4th জনকে বন্ধু বানাবার ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দেয়নি। একজন নামাজি কখনো বেনামাজিকে বন্ধু বানাতে পারে না, একজন হাজি কখনো সুদখোরকে বন্ধু বানাতে পারে না, একজন হালাল খানেওয়ালা মানুষ কখনো হারাম খানেওয়ালাকে বন্ধু বানাতে পারে না। আপনার বন্ধু হবে 3 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। একমাত্র বন্ধু হবে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন কে?
এক নম্বর বন্ধু হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, দুই নম্বর বন্ধু হলো ওয়া রাসূলুহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। নাম্বার 3 ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা পৃথিবীর জমিনে সালাত কায়েম করে এবং যাকাত দেয়, যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে, এই ঈমানদারকে আপনার বন্ধু বানাতে হবে। ঈমানদার ব্যতীত পৃথিবীর জমিনে একজন ঈমানদারের বেঈমান কখনো বন্ধু হতে পারে না। কথা বুঝতেছেন? অসম্মানীয় সাহিত্য বন্ধুগণ, আপনি বিবাহ করবেন, যুবক ভাইদেরকে বলি বিবাহ করবেন, বউ নির্বাচনের ক্ষেত্রে যতটা গুরুত্ব দেবেন না, তার চেয়ে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। কথা বুঝতেছেন? হ্যাঁ, একটা বন্ধু চাইলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার বন্ধু চাইলে আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। সুতরাং পৃথিবীর জমিনে যেমন তেমন যারে তার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে। জোরে বলেন যাবে। 4 নম্বর ঈমানের পুরস্কার হলো ঈমানদারের বন্ধু হয় সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন। 5 নম্বর পুরস্কার শুনে নেন, যদি অন্তরে ঈমান নামক দৌলত আপনার থেকে থাকে, এই পুরস্কার এই আপনার কিনা আপনি একাই ভোগ করবেন না, এর পুরস্কার গোটা সমাজটাই যেন ভোগ করবে। আমার আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত নম্বর 96, ওয়াইলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করতে পারত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি 100% ভয় করে চলতে পারত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের উপর আসমান জমিন ফেরে রহমত বরকত নাজিল করে দিয়ে দিতাম। তাহলে বলেন ঈমান আনার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাম্বার 6 নম্বর পুরস্কার শুনে নেন, কাল কিয়ামতের দিন মহা মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোন মানুষকে চিনবে না। এভরি ম্যান ইজ দ্য ফর হিমসেলফ, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য ব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে। মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এই মারাত্মক সিচুয়েশনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ডানে এবং বামে, সামনে এবং পিছনে এক প্রকার নূর দান করবে। জোরে বলেন কি দান করবে? নূর দান করবে। আমার আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানীয় ছাত্র বন্ধুগণ, একান্ত আপন জন আমার শুনে নেন, যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে, এই ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক প্রকার নূর দান করবে। এই নূর তাদের সামনে এবং পিছনে, ডানে এবং বামে এই নূরগুলি চমকাতে থাকবে। এই নূরের আলোয় আলোকিত হয়ে এরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে বলেন ঈমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানদার হলে কিয়ামতের মাঠে নূর দান করবেন একজন, তিনি কে? তবে এখানে কাল কিয়ামতের মাঠে মহা মুসিবতের সময় আল্লাহ প্রদত্ত নূর পেতে গেলে আপনাকে ফজরের সালাত এক ওয়াক্ত কাজা করা যাবে না। ফজরের সালাতের কি যে মূল্য রয়েছে, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন, ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য শুনে নেন, গোটা পৃথিবীর জমিনে যত সম্পদ
সম্পদ রয়েছে, সোনা দানা মণি মাণিক্য হীরা জহরত মুক্তা রুপি দিনার দিরহাম যা রয়েছে সব থেকে মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের নামাজ। পড়বেন না ছাড়বেন? জোরে বলেন, পড়বেন না ছাড়বেন? তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য যদি এটা হয়, ফরজের মূল্য কত? মান সাল্লা সুবহা ফা হুয়া ফি জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি জামাতের সহিত ফজর সালাত আদায় করবে তার জিম্মাদার সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। সুতরাং জীবনে এক ওয়াক্ত ফজর কাজা করব না ইনশাআল্লাহ। এখানে যতজন মানুষ রয়েছেন ততজন মানুষ এখন পর্যন্ত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, শুরু করেননি, আমি এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হালাল উপায়ে রুজি রোজগার করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এ বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।